হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো হ্যাপি বয় অস্ট্রেলিয়া বয় ব্লগ। আজ 14ই নভেম্বর মানে চিলড্রেন্স ডে, যেটা আজ আমরা পালন করবো সানডে স্কুল স্টুডেন্টদের নিয়ে। এখন সময় 11টা, আমরা বেরিয়ে পড়লাম বাজারে। আর আজ ছিল বৃহস্পতিবার, আর আমাদের বৃহস্পতিবার রবিবার করেছেন হাটবার, মানে মুরগি, পাখি, পায়রা, কুকুর পাওয়া যায়। তাই সপ্তাহে দুদিন এখানে প্রচন্ড ভিড় হয়। আর সেই ভিড় পার করে আমরা চলে এলাম এখানে সাইকেল গ্যারেজ করতে, মানে দাদারা এখানে সাইকেলে চাবি মারছে, কারণ এবার আমরা যাবো হচ্ছে বাজারে। তো চলে এলাম বাজারে, আর দেখতে পাচ্ছি এখন বাজারটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে। আর এখান থেকে আমরা নিয়ে নিলাম আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। তো আমাদের বাজার থেকে যা যা কেনার আছে তাই কিনে নিয়েছি। আমাদের বাজার করা ডান। এখন আমরা চলে এলাম মুদি দোকানে, আর এখান থেকেই আমরা সব রকমের যা যাবতীয় জিনিসপত্র লাগবে সবই কিনে নেবো। তাই এখানে অনেকটা সময় লাগলো। তো আমাদের এখানে সবকিছু কেনাকাটা ডান। আর এখন আমরা চলে যাচ্ছি ঘরেতে। এর নাম হচ্ছে কৌশিক। আমি একে বলছি যে কৌশিক এই পারে দেখ, কারণ দিনটা যে তোদের, এবং ওদেরকে বললাম আজকে সব কাজ তোদের করতে হবে। তাই তুই এই সাইকেলটাকেও চালিয়ে নিয়ে যাবি, নিয়ে আসবি। আর আমি যদি সাইকেলটা চালাতাম তাহলে হয়তো দুজনে কেউ ঘরতেই ফিরতে পারতাম না। আর এই কথাটা বলা মাত্রই ও মনে মনে ভাবছে, হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছো। এখন সময় 3:30। আমি চলে এলাম ললিপপ খেতে খেতে, যেখানে ফিস্টে রান্না করা হবে। আর এখন আমরা টাইম কলে জল নিয়ে যাচ্ছি, কারণ এই জল দিয়ে আমাদের ভাত করা হবে। এদিকে বৌদি আর কয়েকটা সানডে স্কুল স্টুডেন্টরা মিলে আদা রসুন ছাড়াচ্ছে। আর এই বৌদিটাও হচ্ছে সানডে স্কুলের একটা টিচার। আর এখন আমিও বসে বললাম হেল্প করার জন্য। এরপরে আমি আলু কাটছিলাম, বৌদি পেঁয়াজ কাটছিল, আর এরপরে বৌদি মাংস কাটছিল। আর আমাদের ফিস্টি দেখতে সব থেকে এই কিউট বড় গেস্টটা এসেছিল, আর ওর সাথে আমি প্রচন্ড মজা করছিলাম। দেখতে পাচ্ছি ওর হাসিটা। তারপরে ওর মা বললো যে ঘরে চলো, কিন্তু আমার কোলে থেকে কিছুতেই ওর মায়ের কোলে যাচ্ছিল না। ওর মা ওকে অনেকবার করে ডাকছে যে চলে আয় চলে আয়, সন্ধে হয়েছে, ঘরে যাবো। বাট ও যেতেই চাইছিল না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরছিল। বাট আফসোস ওই ভিডিও ক্লিপটা নিতেই পারলাম না। কি অবস্থা! যাবে না তুমি? খালি ফোনই দেখছে। যাবে না, যাবে না, এটা ব্লগ হচ্ছে। হাই বলে দাও, হাই বলে দাও, হাই। এখন সময় প্রায় সন্ধ্যা 6টা। এদিকে রান্না করা শুরু হয়ে গিয়েছে। এখানে রান্না একটু আগে করারই চেষ্টা করা হচ্ছিল, কারণ বাচ্চারা যেহেতু খাবে। তাও একটু আমাদের লেট হয়ে গিয়েছে রান্নাটা বসাতে। এখন যেহেতু 6টা বাজে, এখনো কিছুই হয়নি, কারণ এখন নতুন নতুন ঠান্ডা পড়ছে এবং সামনেই ওদের এক্সাম আছে, যাতে ওদের শরীরটা খারাপ না হয় সেই হিসাবেই আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। আর এখন আমি বসে বললাম সেই চাটনির জন্য খেজুর কাটতে, আর প্যাকেটগুলোর সঙ্গে সঙ্গে আমি একটা গালে দিয়ে দিলাম। আর সেটা দেখে আরেকটা স্টুডেন্ট বললো যে আমাকেও দাও। আর এদিকে মাংস রান্না হতে হতে উনুনের দিকে একটু প্রবলেম দেখা দিল, মানে কড়াটা পুরো লোড হয়ে গিয়েছিল। এখন হয়তো আলু দিতে বাকি আছে, কড়াটা ছোট হয়ে গেছিল। আর এরপরে কড়ার ভারের জন্য ইটটাও সরে যাচ্ছে, এবং এই কড়াটা পুরোটা পড়ে যেতে পারে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে বড় দেখে একটা হাঁড়ি নিয়ে নিলাম, কারণ আমাদের কাছে ওই মুহূর্তে অত বড় কড়া ছিল না। তাই আজকে রান্নাটা হাঁড়িতেই করা হবে, এবং ভালো করে নাকি কষাও যাবে। একটু আগেই বললাম যে আমাদের রান্না বসাতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই আর কি। পাশে আরেকটা উনুন ছিল, সেখানে বৌদি কাঠ দিয়ে সাজিয়ে নিচ্ছে, মানে এই উনুনটাও জ্বালাবো। তো দেখে নাও আমাদের ফাইনালি দুটো উনুন জ্বলে গেছে। একটা উনুনে মাংস কষা হচ্ছে, আর একটা উনুনে ডাল বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি আর মনি চলে এলাম কলেতে চালটা ধুয়ে নিতে। আর এবারে চাটনি তৈরি হবে, তার জন্য সবকিছু দিয়ে ঘাটাঘাটি হচ্ছে। এখন সময় প্রায় সন্ধ্যা 7:30। তাই আমরা এদিকে প্লেট আর গ্লাস কিনতে এসেছিলাম। তারপরে শুরু হয়ে গেল আমাদের ডান্স হাঙ্গামা, যেটা আজকের দিনে আমাদের খুবই দরকার ছিল। তোমরা দেখতে থাকো। তোমরা হয়তো বুঝতে পারছো যে আমাদের সব রকম গানে নাচ করা হয়েছে, মানে নন স্টপ ডিজেতেও। সেই 7:30 থেকে 9টা অবধি কনস্ট্যান্ট আমরা নেচে গেছি। আর সেই সব ডান্সের ভিডিওগুলো আমি এই ব্লগে অ্যাড করলাম না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর এই ভিডিওর পার্ট 2 আসবে, যেখানে শুধু ডান্স থাকবে। এখন সময় প্রায় 9টা। এখনো পর্যন্ত বাচ্চারা ডান্স করে যাচ্ছে। আর এবারে আমরা ত্রিপল পেতে নিচ্ছি, কারণ এবারে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। আর এখন আমি ফ্রেশ হয়ে আসার সময় এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসছি। আর ওকে আমি এবারে বলছিলাম যে তোকে আজকে নিজের হাতে খেতে হবে। আর ও আমাকে প্রচন্ড ভয় পায়, বাট আজকের পর থেকে আর পাচ্ছিল না। নিজেই আমাকে নাম ধরে ধরে ডেকে বলছে গ্লাস দাও। আর যেটা ফার্স্ট টাইম শুনে আমার খুবই ভালো লাগলো, এবং আমরা প্রচন্ড হাসছিলাম। ওর বলার স্টাইলটা অন্যরকম ছিল। আর এবারে বাচ্চাদের গ্রুপটা সবাই বসে পড়েছে, এবং খেতে বসার আগে ওরা গান করলো। যখন ছোট বাচ্চাদের গ্রুপ বসেছিল, তখন তাদেরকে বড় গ্রুপের বাচ্চারা পরিবেশন করলো। আর এবারে এই পুচকের অবস্থাটা দেখো, মানে সব থেকে ছোট বাচ্চা। কি দিব কি? হ্যাঁ, আরেকবার বলো।
অভয় অভয় গ্লাস দাও। কি দেবো? কি দেবো? কি জল? তারপরে আমি ওই ফুচকাটাকে জল দিলাম, আর ও যেহেতু আমাকে ভয় পায় তার জন্য ওর কাছে কাছে আমি বেশি ছিলাম। আর এখন থেকে ও আমাকে ভয় পাচ্ছে না, উল্টা আমাকে বড় দিদিদের মতো ডাকছে নাম ধরে ধরে। তারপরে বাচ্চারা খাওয়া দাওয়া শুরু করলো, আর এরপরে বড় বড় গ্রুপের বাচ্চারা তারা গান ধরেছে এই সাইডে। এরপরে বড় গ্রুপের বাচ্চারাও বসে পড়লো। এখন বাজে প্রায় 10:10-15 মতো। সমস্ত বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবং তাদের ঘরে পাঠিয়ে দিয়েছি। এবারে খেতে বসবো আমরা। বাবা তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো, সুখে থেকো। আর এই কন্টেনারতে ছিল হচ্ছে আমার কারি মানে চিকেন, এটা আলাদাভাবে করে এনে দিয়েছিল বৌদি। আর তরকারিটা বেশ ভালো টেস্ট হয়েছিল, তার জন্য ইমানুয়েল দাকেও শেয়ার করলাম। তারপরে বলতে পারো এটা আমার বেস্ট খাবার, মানে পাঁপড় আর চাটনি। যেটা বিয়ে বাড়ি বলো আর ফিস্ট বলে, এটা লাস্টে আমাকে খেতেই হবে। খেতে হবে বলে যে অল্প তা নয়, বেশি করেই খাবো এটা। আমার মতো কে কে পাঁপড় চাটনি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। এখন বেজে গিয়েছে প্রায় রাত 11টা, তাই সকলকে আজকের মতো গুড নাইট।